বন্ধুরা, আজকে আমরা এক বৌদির এখানে আইসি। তাইন সাবিত্রী ব্রত বহুত বছর ধরিয়া কররা আর সাবিত্রী ব্রতর নিয়মটা খুব সুন্দর করিয়া জানুন। সো তান কাছ থেকে আজকে আমরা সিলেটিত সাবিত্রী ব্রত কিরকম হয় এটা জানবো। বৌদি, আপনারা তো সাবিত্রী ব্রত করেন। অ্যাকচুয়ালি সাবিত্রী ব্রত কিতা সিলেটিরার অন্যরকম হয় আর বাকিরার অন্যরকম হয়নি, না একই রকম সবের নিয়ম? বাকিরার কথা তো কইতে পারতাম না, সিলেটিরাই করতাম আমরা। হ্যাঁ হ্যাঁ আমি আমার মার বাসা করছি এতদিন, হ্যাঁ। আমার ভাই বোন লোকে করছি। তখন আমি আমার ফুরেতের বাড়িতে গিয়ে করতাম আর কি। আচ্ছা, তো পুরোহিতের বাসা খেনে কররা মানে আপনি মানে এটা ঘরও মানে কি তাই এটা ঘরও করা যায়। আচ্ছা ঘরে ঘরে বেদি বানতে লাগবো। এটা আমার মায়ে আমার ভাইয়ের বউর কাছে দিয়ে গেছিল। এটা আচ্ছা সাইডটা ফুটে দিয়ে বয়াইতে লাগে, হ্যাঁ বেদি বানতে লাগে, হ্যাঁ তারপরে বট ফতা দিয়া বট ফতা দিয়া সাজাইতে লাগে, হ্যাঁ সুতা দিয়া বানতে লাগে, হ্যাঁ। ঘট বয়াইতে লাগে, আচ্ছা, হ্যাঁ কাপড় ফরিতে দিতে লাগে, দিয়া ওইরকম একদম পুরা 3 দিন পূজা হয়। তো বেদিটা কিরকম বান্ধা হয়? মাটি দিয়া সাইকুনা করে আর কি, মাটি দিয়া সাইকুনা করিয়া একটা বেদির মতো। হ্যাঁ। আচ্ছা ওইটার মধ্যে খুঁটি টেন গাড়া হয়। আচ্ছা, তারপরে খুঁটি টান কি তার খুঁটি? বাঁশের বাঁশের খুঁটি বান্ধা হইলো কতটা? 4টা। 60টা সাইকুনাত খুঁটি বান্ধা হইলো। আচ্ছা, তারপরে কি তা করতে? এটার মধ্যে তারপরে তো জবা ফুল কাটিয়া দিলা উপরে, হ্যাঁ যত ধরনের ফুল দিয়ে সাজাইলাই। হ্যাঁ সাবিত্রী ফুল আছে না, হলুদ রঙের গাছে ফুটে, হ্যাঁ। ওইটা ফুল আইনা দিলাই। সাবিত্রী ফুল মানে আপনি কোনটা হইতে চাইলা? হলুদ হলুদ জুফা যে হলুদ ফুল ফুটে, আচ্ছা ছোট্ট Okay. ছোট্ট আচ্ছা ফুলগুলা, হ্যাঁ ওই সময় ফুটে কিন্তু। আচ্ছা। তো হলো ওই ফুল না পাইলেও যে কোনো হলুদ ফুল দিলে হইলো বা হ্যাঁ, জবা ফুল দিলে হইলো, এই ফুল যে কোনো সবসময় ফুল। পাওয়া যায় না। আচ্ছা, যে অন্যান্য কোনো ফুল কি, যে কোনো হলুদ যতজনে ফুল। করবো সবে এক এক প্যাকেট ফুল লইয়াই যায়। আচ্ছা 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 আমরা তো বুঝছি। 7জন 5জন করে করতাম। আচ্ছা ওকে। তো একজনেই বেদি বানাইবো না সবে নিজের নিজের না, বেদি যে বানাইবো? বাড়িতে করবো আর কি, ওই বাড়িতেই যে থাকবো হ্যাঁ তাই বানাই। আচ্ছা, তো সাইডটা বাঁশ গাড়া হইলো, মাটি দিয়ে একটা স্ল্যাব বানাইয়া। খুঁটিটারে এরকম খাইটা সুন্দর সুক্কা করিয়া হ্যাঁ সাইডটা খুঁটি বানাবো। আচ্ছা, তারপরে ওইটানের উপরে ফুল লাগানি হইলো। আর সুতাটা যে আপনি কইলা এটা কিরকম বান্ধা হইব? সুতা সাদা সুতা হ্যাঁ এরকম ফেস দিয়ে আর কি খুঁটিটারে হ্যাঁ। ওরকম করে ফেস দিয়ে খুঁটিটারে বান্ধা। আচ্ছা ওকে। তো এটার কোনো নিয়ম আছে যে অতবার বানতে লাগবে? না, এরকম কিচ্ছু নাই, জাস্ট খুঁটিটা নিয়ে আটকাইয়া বান্ধিয়া রাখা হইলো। তারপরে ঘট, হ্যাঁ সামনে একটা ঘট বানিয়ে নিলে ফুড়িতে আইয়া ঘটের মধ্যে নারকেল দিবা, আচ্ছা কাপড় দিবা। আচ্ছা, ধরুন পুরোহিত নাই, তো নিজেই দেওয়া যাইব না ঘটনারিকে? নিজেরা তো আমরা করছি না, কিন্তু ফুলের দিয়ে করা হয়েছে। আচ্ছা, তো ধরুন আচ্ছা ঘরটা রাখা হইলো, তো কোনো ব্রাহ্মণেও দিলে হইলো ঘরটা বোয়াইয়া। আচ্ছা, তো ঘটের নারিকেল দিয়া যেরকম অন্য পূজার সময় বোয়ানি হয় ওই রকম বোয়ানি হইলো। আচ্ছা, তারপরে বোয়াইয়া ঘট বোয়াইয়া তারপরে ওইখানে পূজা হইব। হ্যাঁ, তারপরে নবীদ দেওয়া হইব, যার যে পূজা করব হ্যাঁ তার নামে নামে একটা নবীদ দেওয়া হইব। আচ্ছা, সবে নবীদ বানাইবা মানে সাবু দিয়া নবীদ? সাবু, যত ধরনের ফল যে যেটা দেয় আর কি। হ্যাঁ তারপর নামগুত্র থাকবো এটার মধ্যে, বাটিটার মধ্যে হ্যাঁ হ্যাঁ। নামগুত্র দিয়া ফুলইতে পূজা করবো, ফুল দিবা গোটা আচ্ছা উৎসর্গ করবা থালটারে, আচ্ছা খান নামে এটা নবীদ হইল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে দুর্বা দেওয়া হইলো, দুর্বা যার নামে দুর্বার বাটিটা আলাদা। আচ্ছা, আপনি এই ব্রতটা মানে কিতা এক্স্যাক্টলি কিতা স্টোরি? সাবিত্রী ব্রত না নে? সাবিত্রী সত্যবানের গল্প আর কি। হ্যাঁ, তো ওই সত্যবানের যে সাবিত্রী বাঁচাইছিলা যে, হ্যাঁ হ্যাঁ, ওইটার ইয়েতেই ওই সাবিত্রী চতুর্দশী ব্রত প্রচারিত হয়েছে। সাবিত্রী চতুর্দশী, ও আচ্ছা। এটা একটু গল্পই তো আছে। সাবিত্রী চতুর্দশী দিনও পূজা হইব? হ্যাঁ, এটা কবে কোন কোন তিথি হইব? ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যা। অমাবস্যা দিন একদম পুরা তাই আসলা সাবিত্রী উপাস, ওই সময়ই তাই ওই ইয়েরে সত্যবানরে তুলে উপর থেকে যখন তার গাছের থেকে কাঠ কাটতে গিয়ে পড়ছে, তখন তার দেহটা যখন তার হাঁটুর মধ্যে নিয়ে রাখছিলা, তখন জমে যখন তার বারে বারে নিতে আইছে, তখন তাই একটা হয়ে বর্ষাইছেন, জমে বারে বারে কইছেন কি বল লাগে। অন্ধ শ্বশুর শাশুড়ি চোখ দিন, তারপরে শতপুত্রের জননী হই, হ্যাঁ জননী। তখন তাই কইছেন যে
লাস্টে দেন কইছেন যে যমরাজে কইছেন যে এখনো কে লেগে সত্যি তুমি আমার পিছনে পিছনে আইতেছ, হ্যাঁ তোমার তো বড় আমি এতগুলাই দিলাম। হ্যাঁ তখন তার কইতেছেন দেব আপনি যে আমার এতগুলা বর দিলা আমার প্রতিটাই তো আপনি বেগাজা রাখি। হ্যাঁ তখনই যমরাজে হাসি দিছে। হ্যাঁ ওইটাই আমি শুনছিলাম যে আমারই পুত্রবতী হইতে হ্যাঁ। আমারে আশীর্বাদ দেন, হ্যাঁ। তখন জমে বুলে কইছেন হ্যাঁ পুত্রবতী হই হ্যাঁ, যাইবা তথাস্তু। তুমি, তথাস্তু। তা স্বামী নাইতে পুত্রবতী কেমনে হইব, ওইটার পরেই তখন তান দিতে বাধ্য হইলা। বাধ্য হইলা, তখন তার জীবিত করলা কইলা আজকের থেকে এটা সাবিত্রী চতুর্দশী ব্রত প্রচারিত। তো ওই ব্রতটা আপনারা এই সময় করেন, আর এটা 3 দিন হয়, ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যা, মানে মেইন অমাবস্যা দিনই শেষ হয়। হ্যাঁ, আচ্ছা 2 দিন আমরা সাগু ফল সব খাই, অমাবস্যা দিন খালি ফল খাই। আচ্ছা, এমনি ভাত লবণ কিচ্ছু খাইতা নাই? ওই জুমের চাউল দিয়ে খাওয়া যায়। আচ্ছা এটা এখন জুমের চাউল পাওয়া যায় না, শিলং পাওয়া যায়। এটা আচ্ছা শিলং থেকে জুমের চাউল আনা বা শিম বিচি দিয়া হ্যাঁ, খিচুড়ি বানাইয়া ওই 2 দিন খাওয়া হয় আর কি। আর তার মধ্যে লবণ খাওয়া হয়নি? সন্দক লবণ, সন্দক লবণ দিয়ে খাইতে পারবা। আচ্ছা, না সবজি উবজি খাইতে পারবা, চাউলটা খাওয়া হয়? সবজিটা আবার হালের হইতো না, ও এমনে যেটা গাছ হইব। তে আপনি বৌদি এখানে দেখলাম যে এখানের মধ্যে আপনি সাজাইছইন, ওই যে এখানে দুর্বা সাজাইছইন, সিন্দুর লইছইন, ফুল লইছইন, কয়েক রকমের 5 রকমের ফলও লইছইন। আপনি কইছইন যে এখানে সুপারিটা ফল হিসাবে ধরা ওর। তে এই যে ফলগুলা লইছইন, যে এই ফলগুলা আর এই দুর্বাটা কেমনে বানছইন, কিতা করছইন একটু কইবানি আপনি? হ্যাঁ, দুর্বাটা হলে কিন্তু 108টা দুর্বা বানতে লাগে। আচ্ছা, খাটি বানতে লাগে 108টা। কি তার খাটি? যেমন ওই টুথপিক্স এর মতো বাঁশের খাটি নি? বাঁশের খাটি। আচ্ছা, এই বাঁশের খাটিটা বানাইছইন? হ্যাঁ, বানাইছি। আচ্ছা বাঁশ, খাসা বাঁশ দিয়া হ্যাঁ, খাইটটা আর কি। আচ্ছা 108টার বেশি হইলে তো খুবই ভালো। ও মানে 108টা লাগবে। দুর্বা 108টা আর খাটিও বাঁশের 108। 108। আচ্ছা, আর চাউল লাগবো 108টা। আচ্ছা ওই খাফড়ের মধ্যে বাইন্দা দিতে লাগবে, লাল খাফড়? লাল বা সাদা কিচ্ছু হইলে হইতো। আচ্ছা, ধান লাল খাফড় ধান দিতে বান্ধিয়া, লাগবো, হ্যাঁ, আবার ওই লাল খাফড়ের মধ্যে আরেকটা লাল খাফড় নি? একটা লাল খাফড় 108টা চাউল আর ধান কয়টা? ধান এমনি যে আচ্ছা, বলতে লাগে। আরেকটার মধ্যে বাঞ্চন, কিতা দিয়া বাঞ্চন? ওই কাপড়টা দিয়ে গিট্টো দিছেন না লাল সুতা লাল সুতা দিয়ে? ওই তো লাল সুতা দিয়া হ্যাঁ, বান্ধিয়া লাল সুতা দিছেন দিয়ে পুরা বানছি। জিনিসটারে। তারপরে এই যে ফুল দিলাম, হ্যাঁ এটা নানান ধরনের ফুল। আমার তো বাসাতে অবশ্য ফুল নাই, হ্যাঁ নাইলে গাছ থেকে ওই যে পাতা উতা সহ পাতা বাহার পাতা, হ্যাঁ করবি ফুলের পাতা হ্যাঁ। ইত্যাদি দিয়ে সাজাইলে বেশি ভালো লাগে আর কি। আচ্ছা, এটা খুব সুন্দর করে সাজানো যায়। তারপরে তাল পাতা দিতে লাগবে। একটার মধ্যে কুঠার, সাবিত্রী সত্যবানে যে গাছে ওইটা কুঠার দিয়ে খাট কাটছিলাম, হ্যাঁ এলাকা কুঠারের চিহ্ন দিয়ে একটা তাল পাতা। তাল পাতা তো এমনি আমরা পাইতাম না, ওই তাল পাতার ফাঁকা দিয়া হ্যাঁ। পাখার থেকে আমরা খাটি লই আর কি। আচ্ছা, কুঠারের মতো শেপে হ্যাঁ। খাটুন। আচ্ছা, আর একটা খাটি কুদাল। এখানে করছেন নি? হ্যাঁ, এই যে একটা, দেখি একটু উল্টাইয়া দেখাই, নি সাইডটা করিয়া দেখাই। ও বাবা, এই একটা, এই একটা। আচ্ছা একদিকে কুদাল, দেখি আমি একদিকে একটু। কুঠার। এইটা একদিক ফুলের নিচে ঢাকি গেছে, বাট একদিকে দেখা যায়। হ্যাঁ তো এটা করছেন আপনি? হ্যাঁ। বাহ, আচ্ছা ঠিক আছে। কইরা তারপরে বাঁধছি। তারপরে এখানেও লাল সুতা দিয়া বাঁধছেন। এখন আপনি যে কইছিলা ঘট বুয়াইবা, ঘট বুয়ানি হয়, তো ঘট বুয়ানির সময় এই দুর্বাটা কোন জায়গা দেওয়া হয়? এই দুর্বাটা আমরা আলাদা একটা বাটির মধ্যে, হ্যাঁ দুর্বার লগে এই 5টা ফল যে, হ্যাঁ। এই 5টা ফল, দুর্বা আর সিন্দুরের ফোঁটা, হ্যাঁ এটা একটা আলাদা বাটির মধ্যে লইয়া, হ্যাঁ ওই বেদিটা যে বান্ধা হইব, হ্যাঁ। বেদিটার কিনারও সবে যার যার নামে নামে একটা একটা বাটি এরকম রাখি দিই। মানে 5 জন 7 জন হ্যাঁ, 9 জন হ্যাঁ। এটা এরকমই হইতে লাগবো না? না, দুজনেও করতে পারবো? দুজনেও পারবো, আচ্ছা, বা একলাও নিজেও করতে পারবো, একলাও করতে হ্যাঁ। পারবা। আচ্ছা, তারপরে দিয়ে ওখানে তারপরে যখন রাখিয়া, মন্ত্র পড়া হইব, পুরোতে মন্ত্র পড়ে যখন অঞ্জলি দিবা, অঞ্জলি দিয়া ওই নবীদ গুলারে উৎসর্গ করবা, পড়ার পরে তখন তেন কইবা তোমরা সবে বাটাগুলা যার যার বাটাগুলা তোমরা নিজে কুসুমিয়া বো। আচ্ছা তখন আমরা ওই 5টা দিয়ে দুর্বাটা নিয়ে বাটিটা লইয়া বইলাম। হ্যাঁ তখন তাই মন্ত্র পড়বা, এটারে উৎসর্গ করবা, নাম গোত্র দিয়া পূজা করবা, হ্যাঁ করিয়া একটা সাদা ফুল দিয়ে সত্যবানের নামে হ্যাঁ। কইবা দুর্বার মধ্যে সাদা ফুলটা দিলাম। আচ্ছা আমরা ওই বাটির মধ্যে এটা দিলাম। হ্যাঁ দেওয়ার পরে তখন তেন কইবা এটা নমস্কার করো, আমি ফাঁসালি ফুল।
আচ্ছা তখন তাই ওই যে সাবিত্রী সত্যবানের গল্পটা যে ওইটা লইয়া তাই ব্রত কথাটা ফললা। ব্রত কথাটা পড়বা। তখন যখন আপনারা নিজেরা করাত আসলা তখন ব্রত কথাটা আপনারা নিজেরাই পড়ছেন? নিজেরা আমরা করছি না কোনো। ও পুরোইতেই পড়ছেন। আচ্ছা তখন যদি কোনো ব্রাহ্মণের এমনি আনিয়াও করেন যে উৎসর্গ করলা ব্রাহ্মণে আর ব্রত কথাটা পড়লা। আচ্ছা তো ব্রত কথাটা তো দোকানও কিনতে পাওয়া যায় বা অনলাইনেও পাওয়া যায়? কোনো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে পড়ার পরে কইবা তোমরা মাথাত লাগাইয়া আমার কাছে দাও, আমি আবার জায়গাতে রাখি দিই ওই জিনিস, ওই যে বাটিটা যে লইয়া বইছেন ওই বাটিটা আবার রাখি। আপনারা বাটিটা কুলো লইয়া কুসো লইয়া আপনারা ওই পুরা ব্রতটা কথাটা শুনলাম। তারপর নমস্কার করতে কইবা, বাটি সহ আমরা নমস্কার করলাম, হ্যাঁ তারপরে রাখলাম। আচ্ছা অমাবস্যা দিন যখন পূজা শেষ হইব তখন ওই ঘটের জল তাই একটা কৌটার মধ্যে সব দিবা। আচ্ছা ওই ঘটের জলটা বড় আমরা আনতে লাগে। তো আপনারা যেরকম 3 দিন কররা, 3 দিন আপনারা কি তাইটা কোনো পার্টিকুলার দিনের মধ্যে টাইম আছে যে এই সময় কর্ম, না নিজের সুবিধা মতো যে কোনো সময়? তিথি আছে তো। হ্যাঁ তিথির মধ্যেও যেমন ত্রয়োদশী আপনি কইলা, তো ত্রয়োদশী দিন ওই সময়টা, চতুর্দশী ওই সময়টা, না ওই তিথির ভিতরে করলেই হইলো? দিনের বেলা করে না রাতের বেলা? দিনের বেলা করে। আচ্ছা তারপর অমাবস্যার দিন বুঝি দিতে লাগবে, বুঝি দান করতে লাগবে, পুরোত্রে বুঝি দান করবা ওই। তারপরে ধরেন আপনারা অমাবস্যা দিন সবে মিলিয়া পূজাটা হইলো, অমাবস্যা দিন আবার হইব, যেটা চতুর্দশী দিন হইব এটা অমাবস্যা দিন হইব। তো অমাবস্যা দিন আপনারা পূজাটা করলা, করিয়া তারপরে আপনারা গড় আইলা, আইয়া তারপরে কিছু নিয়া তারপর পুরোহিতরে দক্ষিণা দিলাম, হ্যাঁ তারপরে বুঝি দিলাম, হ্যাঁ ঘটের জলটা আনলাম, হ্যাঁ তারপরে সবে সিন্দুর খেলা হইব। আচ্ছা ওইখানে? হ্যাঁ ওইখানে। আচ্ছা সবে কৌটা দিয়ে কৌটা অনেকে মানে কৌটা শুদ্ধা ভর্তি কিনা উৎসর্গ করে, সব একটা একটা কৌটা দেয়। আমার ভাই বলতে প্রতি বছর দিছে। আচ্ছা তারপরে ওইখান থেকে গটের থেকে সিন্দুর একটা কৌটার মধ্যে গুলা হইলো, সব একদম যেরকম হোলি খেলা হয় ওইরকম ওই ঘটের জল দিয়াই সিন্দুরটারে গুলা হইলো। আচ্ছা তারপরে হোলি খেলার মতো একদম সব মাখা হইলো, তখন বড় আর নাম করা হইলো, তারপরে ওষুধ খাওয়াইলো, খুব ফুর্তি যেটা। আচ্ছা তারপরে আপনি ঘর আইলা জিনিসগুলা লইয়া, আর আপনি 3 দিন কিতা খাইবা? মানে ধরুন ত্রয়োদশী থেকে আপনি উপাস করা শুরু করলা, হ্যাঁ তো উপাসের সময় খাই, হ্যাঁ 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 দুপুরবেলা ওইটাই, আর নাহলে খালি সাগু খাইয়া থাকতে লাগে 2 দিন আর কি। 2 দিন। তো অমাবস্যা দিন খালি ফল, খালি ফল, হ্যাঁ আচ্ছা তে ফল খাইলা, তারপরে অমাবস্যা দিন আপনার পূজা শেষ হয়ে গেল, আপনি গড় আইলা পূজা শেষ করিয়া সিন্দুর খেলিয়া আইয়া, তারপরে আপনি এই দুর্বাটা কিতা করবা? তারপরে এই দুর্বাটা ওই 7 দিনের দিন গরু ধোয়াইতে লাগবে, গরুর পা ধোয়াইতে লাগবে গিয়া যেকোনো জায়গায় গরু গোয়াল, মানে ঘরে আনিয়ে এটা বাটিটা আপনি রাখি দিবা? হ্যাঁ পরের দিন আর কি, সকালবেলা অমাবস্যার পরের দিন। আচ্ছা পরের দিনই সবকিছু। আচ্ছা তো পরের দিন গরু ধোয়াইয়া, হ্যাঁ তারপরে গরুরে 7 বার সুতাবা, এটা যদি মানুষ পাওয়া যায়, আর নাইলে আমি অবশ্যই এরকম মানুষ পাইছি না, আমি গরুর পাওয়া এমনি জল দিয়ে ধোয়াই গেছি, গটের জল লইয়া গেছি গিয়ে, হ্যাঁ আর ফুল লইয়া গেছি, পয়সা লইয়া গেছি। গোয়ালা প্রতি বছরই জানতো আমরা অনেক ফাড়া আছে একটা, দুধ দেয়, তাই খুব খুশি হয়। তারপরে ফল উলিতা নিলাম, খাওয়াইলাম, খাওয়াই হইয়া ওইখান থেকে আইলাম, আওয়ার পরে স্বামী খুঁয়া গেলাম তুমি স্নান করে রেডি থাকো, তাই স্নান করে রেডি থাকলাম। তারপরে একটা আসন ফাতা হইলো, আসন বইলা, তারপরে ওই ঘটের জলটা যে আনছি ওই ঘটের জলটা তার মাথার মধ্যে দিলাম, হ্যাঁ আস্তা গড়েও ছিটাইতে দিনও আপনি উপাসিনী? আচ্ছা তারপরে সিরা এক বাটির মধ্যে আর আম ফল্লা বা যেটা থাকে আর কি ওটা দিয়ে মাখা হইলো, ওই স্বামীও মাখিয়া তখন আমার মানে স্ত্রীর হাতের মধ্যে দিব, যে করে আর কি হাতের মধ্যে দিব, 1 গোলা খাইবো আর বাকিটা তাই খাইবা। ওই খাওয়া হইলো প্রথম সিরা। আচ্ছা তার মানে ওই মানে চাউল জিনিসটা ফেটো গেল 4 নম্বর দিন। আচ্ছা তার আগের দিন গরম ভাত একটু জলের মধ্যে জল ভাত রাখতে লাগবে, হ্যাঁ পরের দিন শুটকি ফুড়িয়া প্রথম ভাতের মধ্যে ওই শুটকি ফুড়া দিয়ে ওই জল ভাত খাইতে লাগবে। আচ্ছা যদি শুটকি না থাকে তা মাছ দিয়া খাইলেও হইব বোধহয়, কিন্তু শুটকিটা এসেনশিয়াল। ও এসেনশিয়াল নেই। আচ্ছা সেগুলো না থাকলেও মানে সিদ্ধ শুটকি আনিয়ে রাখবো আর কি।
আচ্ছা, তার মানে শুটকি ফুরা দিয়া ওই বাটটা খাওয়া হইব। একটু জল ভাত আর কি রাত্রে রাখতে লাগে নিয়মের। এই দুর্বাটা তার মাথার ছোয়াইছিল ওই দিন। তারপরে ওই দুর্বারাটিটা মাথার দিলে হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ পরে তাহলে আবার দুর্বারাটিটা লামাইয়া রাখলেন। তো দুর্বাটা পরে কিতা করো না, পরে 60 দিনের দিন দুর্বাটা বিসর্জন করে দিই জল। আর ওইটার মধ্যে ওই যে চাউল বান্ধা যে থাকে, হ্যাঁ এই যে খোলাটা, হ্যাঁ ওই খোলাটা দিয়ে ওইটা খুলিয়া এখান থেকে এই ইয়েটা খুলিলেম। হ্যাঁ আর এই যে বাঁশের খাটিটা যে, হ্যাঁ এটা যখন তাই বইবার হ্যাঁ, তখন এই বাঁশের খাটি দিয়ে একটা মূর্তি আঁকো তার সামনে। আচ্ছা, ঠাকুরের মূর্তি যেরকম আঁকে, হ্যাঁ সিন্দুর যেরকম দেয় আর কি ঘটের হ্যাঁ মধ্যে, হ্যাঁ বুঝছি। ওই রকম আঁকে এটার হাত মূর্তি কিতা দিয়া খাট, ওটা দিয়া। মানে বাঁশ দিয়া তো কালার বইতো নাই। কালার না বউ, হ্যাঁ এটা মনে মনে তুমি এই মূর্তি একটা আঁকলাই, হ্যাঁ, তারপরে মনে মনে তুমি যেরকম আঁকলাই। ঘটো আমরা একটা মানুষের হ্যাঁ। মূর্তির মতো আঁকি, মাথা হাত আর ফাউ দিয়া, হ্যাঁ ওরকম মনে মনে আঁকলা, হ্যাঁ। আঁকিয়া তারপরে ওইটা মানে ইয়ে খাটলাম আর কি, তার শত্রু খাটা মানে তার মৃত্যুটারে খাটা হইলো। জমরাজ। আচ্ছা, তে ওই 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 সেম খাটি দিয়ে খাটা হইলো। হ্যাঁ, আচ্ছা, ওইটা দিয়ে খাটিয়ে নিলাম। খাটিয়া তারপরে যেটার মধ্যে চাউল বান্ধা আছে ওই রশিটা খুললাম, খুলিয়া কাপড়ের ইয়েটার থেকে কানাতো দিলাম চাউলটা, আর ওই খোলাটা দিলাম। ওই খোলা দিয়ে তাই সবটি চাউল খাইবা। আর দানটাই দান এনে থাক। আচ্ছা, তারপরে একটা তারপরে একটা একটা করে করে ফল খাইবা। এটা তুমি দিন ইয়ে করো। এই ফার্স্টটা ফল যেটা তাই নিয়ে খাইবা। ও মানে যতদিনই খাইন তাই নিয়ে খাইতা। আচ্ছা, আপনি এটা থেকে কিচ্ছু খাইতা না? কেউ খাইতে পারে। মানে আপনার ফল খাওয়া আলাদা, যেটা আপনি আলাদা প্যাকিং করছো কেন? তারপরে আবার আছে, যখন এই বাটিটা নিয়ে আমরা দুর্বাটা দিলাম, হ্যাঁ তখন বট ফাতা দুইটা, হ্যাঁ বড় বড় বট ফাতা প্রত্যেকটা বাটির মধ্যে থাকবো। একটার মধ্যে চন্দন দিয়া থাকবো স্বামীর ছবি মূর্তিটা, ওই বটে যেরকম মূর্তি আঁকি ওইরকম একটা ফাতার মধ্যে চন্দন দেওয়া থাকবো সত্যবান। আচ্ছা, ফাতার মধ্যে প্রত্যেকটা বাটির দুইটা দুইটা বট ফাতা থাকবো। একটা বট ফাতার থাকবো সত্যবান, হ্যাঁ আর একটা বট ফাতার থাকবো সিন্দুর দিয়া সাবিত্রী। আচ্ছা, ওই দুইটা ফাতা ওই বাটির উপরে থাকবে, এই দুর্বার উপরে। ও আচ্ছা, যখন বানা দেওয়া হইব তখন ওই সত্যবানটা স্বামীর আস্থা কপালে তোলে, তাই নিজেই মুছে লইবা। আর আমারে দিলেই বা সাবিত্রী, এটা আমি সিন্দুরটা পুরা মাথা মুছে লইব। ও তে আপনি কি তা কইছেন চন্দন দিয়া সত্যবানেরটা বানানি হইব মানুষের মুখ, ওই বাটিতে থাকবো দুইটা ফাতা। আচ্ছা, একটা কথা আমার রয়ে গেল মাঝখানে। ওই যে ফুলটা যে তাই ফুরিতে যে কইলাম না সাদা ফুল দিয়ে পূজা করবা, তারপরে কইবা ফুলটা দিলাও তোমরা বাটির মধ্যে, হ্যাঁ ও সত্যবানের উপরে দিতে, সত্যবানের পাতাটার উপরে দিতে কইবা। আচ্ছা, একটা কথা আপনি খোয়াত আসলা যে আপনি যে ওই যে বেদিটারে যে সুতা দিয়া বানবা, যে সুতাটা যে বানবা, ওই বান্দার মধ্যে আপনি একটা ফাতার কথা কিছু কইসলা। বট ফাতা। বট ফাতা এইটার মধ্যে লাগানি হয়নি? হ্যাঁ, ওই খুঁটির কিনারে কিনারে বড় বড় ডাল সহ সাজানো আর কি। আচ্ছা, সুন্দর লাগে দেখতে। মানে ডাল সহ ফাতাগুলা সাজাইয়া সুন্দর করে রাখা হবে, যাতে ঘরটা দেখতে মনে হয় গাছের তলে উলে আছে। দেখতে সুন্দর হয়, ঘটে কিচ্ছু। ঠিক আছে বৌদি, ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ। বন্ধুরা, যদি আপনারা বেদি বানাইয়া গড় বুয়াইতে পাররা না, তাইলে সব জিনিস যেগুলা বউ দিয়ে কইসইন ওইগুলা ঘরের ঠাকুরের আসন দিয়াও করতে পারবা। যে ফলমূল গুলা 3 দিন রাখবা ওইগুলা আস্তা দিবা, খাটবা না। ঠাকুরের সামনে সব রাখিয়া ফাসালি ফড়ি লাইবা। ফাসালি অনলাইন পাওয়া যাইব, যদি না পাইন কমেন্ট অ্যাড্রেস দিবা, আমি ফাটাই দিব। যদি ঘট বুয়াইন তাইলে ঘট সিন্দুর দিয়া আঁকবা, ঘটের নিচে একটু ধান দিয়া বুয়াইবা, আর ঘট আম পাতা, নারিকেল, শাড়ি, গামছা দিবা। অমাবস্যার পরের দিন পারলে নতুন কাপড় পরবা। আপনারা তো পূজা ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যা দিন করবা, কিন্তু দ্বাদশী থাকিয়াই সংযম করবা, আর দ্বাদশী দিন নিরামিষ খাইবা। বলদরে যে স্নান করাইবা, যদি ছোট বাচ্চা বলদ না পাই তাইলে ফাউ ধুয়াই দিলেও হইব। বলদরে স্নান করাইয়া বা ফাউ ধুয়াইয়া সিন্দুর লাগাইবা, আর ফলমূল খাওয়াইবা, আর তার মালিকরে দক্ষিণা দিবা। জুম চাষ করা চাউল আর সবজি মানে হইল যে সবজি লাগাইতে বলদ বা মহিষ দিয়া হাল চাষ করা হইছে না, কুদাল দিয়া কুড়িয়া ধান বা সবজি লাগানি হইছে। জুম চাষের চাউল যদি না পাই তাইলে সাবুদানা খোলা খাইতে পারবা। সবজি সাবুদানা সিদ্ধ করিয়া ঘি দিয়া সন্দক লবণ দিয়াও খাইতে পারবা।
বন্ধুরা এই ভিডিওটা আমি এর লাগিয়া বানাইছি বা যেগুলা আমি বানাইরাম আমরার সিলেটি নিয়মগুলা যেন যুগ যুগ থাকি যায় যেন শেষ হই না যায় এর লাগিয়া বানাইরাম। তো আপনার কাছেও যদি এরকম কোনো নলেজ আছে যে আপনারা কোনো একটা জিনিসের নিয়ম খুব বালা করিয়া জানুন আমার লগে শেয়ার করতে পারবা, আমি এগুলাও ভিডিও করিয়া পাঠাইমু। আজকে এখানেই রাখি, আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন।